আজান বন্ধ, নামাজ বন্ধ। আজ যে মসজিদ মাদ্রাসা নিয়ে হুড়োহুড়ি হচ্ছে, এটা নতুন কি? এটা নতুন নয়। কিন্তু উদ্ধার করতে গেলে যাদের প্রয়োজন, আমাদের ঘরের মায়েরা সেই সন্তান জন্ম দিতে পারছে? কথা বলছে না তো। কি করে পারবে? ফ্রিতে আপনি ভিক্ষা খাচ্ছেন, সালাউদ্দিন আইবি হয়? আর কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। এটা প্ল্যান, 100 বছর ধরে প্ল্যান হচ্ছে। আজকে যে দিনগুলো ঘটছে, 100 বছর ধরে প্ল্যান চলছে। আমি তো কখনো কখনো ভাবি না, আর এদেরকে বলে লাভ নেই, জাগিয়ে লাভ নেই। যা বলার তো বলে দিচ্ছি 3-4 বছর আগে ধরে, বলেছি না বলিনি? কিন্তু আবার কোন জায়গায় যেন ইমান বলছে তুমি তোমার ডিউটি পালন করো। কোথায় টুপির উপরে জুলুম, কোথায় হুজুরের নামে ফিল্ম, কোথায় হুজুরের নামে কার্টুন, কোথায় আল্লাহর নামে গুস্তাখি। এসব দুনিয়া জুড়ে যুগ যুগ ধরে চলে আসছে। আমার সোনার ভারতটাই কিন্তু এত অসভ্য ছিল না। রিসেন্ট দেখছি আমার সোনার ভারতে একদল মানবরূপী পশু বেরিয়েছে, এরাও যেন আজকাল দেখছি উঠে পড়ে লেগেছে ইসলামের বিরুদ্ধে। কারণটা কি? কারণটা খুঁজবেন না? আমরা তো কোনোদিন সরকার তো বসিনি যে বাবা কারো সম্পত্তি লুটে নিয়েছি তাই আমাদের পিছনে লেগেছে। আমরা তো কারো বড় বড় পদ, অফিস, আদালতেও তো আমরা নাই যে বাবা কাউকে মিথ্যা হবে কিছু জুলুম করেছি, কেস টেস দিয়েছি তাই আজকে প্রতিশোধ নিচ্ছে। উপরন্তু আমরা আমাদেরই দোষে দীর্ঘ বছর ধরে গোলামির জিন্দেগি তো কেটিয়ে আসছি। কোন রকম ডাল ভাত খেয়ে পরিবার বাচ্চাদের নিয়ে নিজের মেহনতের পয়সায় আমরা আল্লাহ শুকরিয়া জিহালে আছি, আলহামদুলিল্লাহ বলি তো কাটাচ্ছি। উপরন্তু আমরা দেখতে পাই আমাদেরই সম্পদ, আমাদেরই জায়গা, আমাদেরই ওয়াকফের জায়গা, আমাদেরই মসজিদের জায়গা, আমাদের মাদ্রাসার জায়গা, আমাদের কবরস্থানের জায়গা, আমাদের খানকার জায়গা, আমাদের ঈদগার জায়গা দীর্ঘ বছর ধরে এক 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 করে জালিমরা সব লুটে লুটে আসছে। কথায় কি কারো অসুবিধা হচ্ছে? আমি কি ভুল বলছি? কথা বলেন মিথ্যা বলছি? মিথ্যা যখন বলিনি, মুস্তাফা জানে রহমতের গোলামদের তো কষ্ট হওয়া উচিত নয়, কষ্ট হচ্ছে। এরপরও এত জুলুম কেন বলে? আমার চাকরি ও পেয়ে গেল, আমার জায়গা ও পেয়ে গেল, আমার অধিকার ও নিয়ে নিল, আমার পার্সেন্টটা ওরা নিল, সব কিছুতে আমরা খামোশ হয়েই তো আছি। তারপরও এত জুলুম কেন? এই জুলুমের কারণ হলো দুটো কারণ। প্রথম নম্বর কারণ হচ্ছে ইসলামের সত্যের কাছে যত অন্যায়কারী, বদমাই, জালিম, ভণ্ড আছে তারা তাদের খদ্দেরকে ধরে রাখতে পারছে না, সব দলে দলে ইসলামে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? এই একটা কারণ। যেমন কারণ ছিল আবু জেহেলের। আমার নবী তো আবু জেহেলকে বলেছিল নাকি তুই সরে যা, আমি নেতা হব, আমি গদিতে বসবো, আমি রাষ্ট্র চালাবো, বলেছিল না? আল্লাহ নবী এসে বলেছিল আবু জেহেল এই নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিচ্ছ কেন? নারী তো মায়ের জাত, ওদেরকে ভোগ করছো কেন? নারীদের উপরে জুলুম করছো কেন? এই আমার মায়ের জাতেরা শোনেন, শোনেন, বাচ্চাদেরকে নূর নবীর প্রেমিক বানাবেন। যখন বয়স হবে বাচ্চার বাড়িতে ভাত পাবেন। আর নূর নবীর যদি প্রেমিক না বানান, ওই বাচ্চা বড় হয়ে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেবে, না হয় মেরে তাড়িয়ে দেবে, যেটা সমাজে ঘটছে না ঘটেনি? আমার আলোচনা সবাই শুনছেন তো নাকি? আল্লাহ নবী এসে বলেছিল নারীদের কল্যাণ চায়, নারীদের আজাদ চায়, নারীদের উপরে জুলুম বন্ধ করো। আবু জেহেল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি এ কথা বলা বন্ধ করো।
তোমার যদি মনে হয় কোন রাজত্ব করা দরকার, তাহলে বলে একটা ভাগ দিচ্ছ, ওই জায়গায় তুমি নেতৃত্ব দাও। অনেক কিছু নবীকে অফার দিচ্ছে। আমার নূর নবী বলেছিল, না, আমি মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে মানুষ জাতিকে বাঁচাবার জন্য এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জন্য এসেছে? বাঁচাবার জন্য। অনেক বড় কথা। আমার নবী পাকের উপরে আবু জেহেল রেগে গেল, উতবা রেগে গেল। তৎকালীন যারা নারীদের দেহকে শোষণ করত, নারীগুলোকে রাখেল বানিয়েছিল, নারীগুলো ভোগের জিনিস বানিয়েছিল, নারীদের অধিকার হরণ করেছিল, নারীদের উপরে জুলুম করেছিল, তারা দেখলো মুহাম্মাদের কণ্ঠ যদি বন্ধ না করা যায়, তাহলে আস্তে আস্তে আমাদের ঘরের বেটিরা, আমাদের ঘরের মেয়েরা সব মুহাম্মদ রসুলের দিকে চলে যাচ্ছে, তার মেসেজকে অ্যাকসেপ্ট করছে, তার কথার উপরে জীবন যাপন করতে শুরু করছে। তাহলে তো আমাদের খুব শিগগিরই এই অন্যায়ের সাম্রাজ্য মিটে যাবে। তাই আবু জেহেল বিরোধী শুরু করেছিল। তাহলে বিরোধী করার মূল কারণ বুঝতে পারছেন? আজকের দিনও পৃথিবী জুড়ে আবার তাকিয়ে দেখেন, নারীদের উপরে অমানবিক অত্যাচার হচ্ছে, নারীদের অধিকার হরণ হচ্ছে, অধিকারের নামে নারীদেরকে উলঙ্গ করা হচ্ছে, সভ্যতার নামে, স্বাধীনতার নামে নারীদেরকে ভোগের পাত্রী বানানো হচ্ছে। কিন্তু যখনই বিশ্বের শিক্ষিত নারীরা গুগলে সার্চ করছে আমার রসুলের জীবনী, তারা দেখছে প্রফেট মুহাম্মদ রসুলের মতো এত সুন্দর রাস্তা, আদর্শের রাস্তা কেউ তো দেখায়নি। তাই জন্মসূত্রে অন্য ঘরে জন্ম নিল, ধর্মসূত্রে জন্মসূত্রে অন্য ধর্মে জন্ম নিল, সেই সব ঘরের ছেলে মেয়েরা, শিক্ষিতরা দলে 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 নূর নবীর উপরে ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা চাক্ষুষ প্রমাণ আপনাদের বলছি। আমেরিকার বুশ চেয়েছিল ইসলামকে আমেরিকা থেকে মুছে দেব। আল্লাহর হুকুম, বুশেরই কন্যা ইসলাম কবুল করে কোরআনের হাফেজা পর্যন্ত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পর্দা করেছে, নেকাব করেছে, কেন? সে আমার রসুলের জীবনী পড়েছে, সে কোরআনকে রিসার্চ করছে, দেখছে আমার সৃষ্টিকর্তা আমাকে তো রাস্তার পাথর বানায়নি যে আমি রাস্তায় পড়ে থাকবো। আমার সৃষ্টিকর্তা আমাকে হীরের থেকেও দামি করেছে। হীরে তো আলমারির লকারের মধ্যে নিরাপদে রাখা হয়। আমি মায়ের জাত, নারী, তাই আমাকে নিরাপদে থাকতে হবে। না হয় আমার দেশে যে নারীর উপরে জুলুম চলছে, প্রতি 1 সেকেন্ডে একটা করে নারী আমেরিকায় ধর্ষিত হয়, প্রতি 1 মিনিটে একটা করে নারী খুন হয়। তাহলে আজকে সেই নারীরা নিজেদের ইজ্জত বাঁচাবার জন্য, নিজেদের জান বাঁচাবার জন্য রাস্তা খুঁজছে, রাস্তা কোনো জায়গাতে তারা পাচ্ছে না, সব রাস্তাতে যে দেখছে খুন, ধর্ষণ, মার্ডার। তখন নূর নবীর জীবন আদর্শ দেখে তারা দেখছে এ থেকে বাঁচার উপায় হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জন্মসূত্রে তো মুসলমান আমরা, তাই ইসলামের উপরে দরদ বড় কম। খুঁজতে তো হয়নি, তালাশ তো করতে হয়নি, মেহনত করে তো বার করতে হয়নি, তাই এর উপরে গুরুত্ব বড় কম। তাহলে একদল দুশ্মন বুঝে আসছে। এই শুনছেন, যারা নিজেদের ঘরে মানুষের প্রভু সাজাতে চায়, যারা গরিবদের গলায় গোলামের শিকল বেঁধে তাদের গোলাম বানিয়ে রাখতে চায়, যারা নারীগুলোকে তাদের নফসের খোরাক বানাতে চায়, ভোগের পাত্রী বানাতে চায়, তারা আজকে উঠে পড়ে লেগেছে ইসলামের বাণী, কোরআনের বাণী, সভ্যতার বাণী, মানবতার বাণী, মুহাম্মদ রসুলের দেখানো রাস্তাকে যেমন করে হোক রুখতে হবে, মিটাতে হবে, বন্ধ করতে হবে। না হয় আমাদের এই মিশন চলতে চলতে অনেক দূর এগিয়ে যায়, কিন্তু আবার নূর নবীর বাণী আলোয় আলোকিত হয়ে ওই রাস্তা ভেঙে চুরমার হয়ে
আবার ইনসাফের জগৎ পৃথিবীতে জেগে ওঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা উঠে পড়ে লেগেছে, কিন্তু সমস্যা একটা জায়গায়, সমস্যা একটা জায়গায়। তারা যতই চেষ্টা করো, আমি আপনাকে বড় চ্যালেঞ্জের সাথে বলছি, আলহামদুলিল্লাহ, অহংকার না শুকরিয়া আদায় করে বলছি, আল্লাহ আমাকে নূর নবীর ঘরে জন্ম দিয়েছে, সেই বংশে সেই ঘরের সন্তান আমরা। দাদা পীরের আওলাদ, সিদ্দিক আকবরের খুন হয়ে বলছি, বিশ্বাস করুন, ইসলামকে মিটাবার চেষ্টা যুগে যুগে হাজারো আবু জেহেল, হাজারো ফেরাউন, হাজারো নমরুদ, হাজারো সাদ্দাত যুগে যুগে চেষ্টা করেছে, তারা মিটে গেছে। ইসলাম ছিল, আছে, তবে কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। ইসলামকে মিটাবার কোন মা তার সন্তান পয়দা দেয়নি, শুনছেন তো নাকি? কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে আমরা তো মিটে যাচ্ছি। সমস্যাটা কোথায়? আমরা তো মিটে যাচ্ছি। কারণটা কি? কারণটা মন দিয়ে শুনবেন বাপ, যদি না শোনেন ঠকতে হবে। পেটের জন্য মালদায় ছুটে আসিনি, আমি বলছি, আগেও বলেছি, আজও বলছি, পেটের জন্য মালদায় ছুটে আসিনি, নূর নবীর উম্মতদেরকে বাঁচাবার চেষ্টায় ছুটে এসেছি। আর বাঁচতে গেলে আপনাকে নূর নবীর কথাই অনুযায়ী চলতে হবে। আমি ওই রাস্তাটা শুধু দেখিয়ে দিচ্ছি। তারা হাজারো চেষ্টা করে আমাদের ঘরের যুব সমাজকে গান দিয়েছে, যাত্রা দিয়েছে, ফাংশন দিয়েছে, খেলার নামে নিয়ে গিয়ে অর্ধ উলঙ্গ নারীর নাচ দেখিয়েছে, পিকনিকের নামে হারাম, আল্লাহর নাম ছাড়ো অন্য নামে জবাই করা কাটা চিকেন বা বিভিন্ন পশুর গোশত খাইয়েছে, যাতে করে আমার নবীর উম্মত গুলোর ঈমান নষ্ট হয়ে যায়। এরপরেও তারা দেখছে মুসলিমিও হলো একদল লোককে তো আমরা এখনো পারলাম না, একদল লোককে পারলাম না। কেন? তাদেরকে হাজারো লোক যে গানে ডাকলেও যায়নি, ফাংশনে ডাকলেও যায়নি, যাত্রায় ডাকলেও যায়নি, ফ্রিতে খাবার দিলেও খাইনি, ভিক্ষা দিলে লাইনে। এদেরকে মিটাতে হবে, এদেরকে মিটাতে হবে। এদেরকে মিটাবার জন্য নতুন একটা পরিকল্পনা শুরু হয়েছে। ওই পরিকল্পনার জন্য আজকে আমরা মূলত ধ্বংসের মূল কারণ হয়েছি। সেই পরিকল্পনা হলো মুনাফিক পরিকল্পনা। কি পরিকল্পনা? মুনাফিক। একটু বলুন মুনাফিক। কেননা পৃথিবীর ইতিহাস হলো, চিঙ্গিস খান বলে একটা রাজা এসেছিল। অনেক যুবক ছেলে পড়েছে, একটু সারা দেবে। নাম শুনেছো তো নাকি? চিঙ্গিস খান। তার কোনো খবর আছে এখন? তার অস্তিত্ব, তার ছেলে পুলে কোনো খবর নেই। সেও পরিকল্পনা নিয়েছিল যে আমি আমার সাম্রাজ্যকে টিকাতে গেলে আমার বাধা হয়ে দাঁড়াচ্ছে ইসলামের আলো, জ্যোতি, নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 লক্ষর উপরে নারীর শারীরিক নির্যাতন করেছিল। কত? 1 লক্ষর উপরে। 1 থেকে 1.5 কোটির উপরে মুসলমানকে হত্যা করেছিল। শুনে রাখো, লক্ষ লক্ষ উলামাদের ঘরে কেটে তাদের মাথা দাজলা নদীতে ফেলেছে। ওই দাজলা নদীর পানিটা পর্যন্ত লাল হয়ে গেছিল। সেই দাজলা নদী কিছুদিন আগে দেখে এসছে আমি ইরাকে গিয়ে। কথা বুঝে আসছে? রক্তে লাল হয়ে গেছে, এত মেরেছে। কিন্তু সেই চিঙ্গিস খান মিটে গেছে। ইসলাম আজও 250 কোটি মানুষ মানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আজও ইসলামে কোটি কোটি হাফেজ আলেম উলামা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা চিন্তা করছে মিটানো যাচ্ছে না কেন? হালাকু খান নাম শুনেছেন? বলবেন তো? নাম শুনেছেন কি? হালাকু খানও চেষ্টা করেছিল
মিশরকে উজাড় করে দিয়েছিল। মুসলমানদের মাথার কল্লাগুলোকে নিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে। এই ইতিহাস শোনাচ্ছি, শুনছেন না শোনেন না? এতে অনেকে আবার অসুবিধা হবে, বুঝতে পারছেন না? হ্যাঁ, যারা তোমাদেরকে প্যারালাইসিস রোগী বানাতে চাইছে তাদের অসুবিধা হবে। আরে এ তো জাগাচ্ছে, আমি তো ঘুম পড়িয়ে রেখেছি, এ তো জাগাচ্ছে, অসুবিধা হবে। অসুবিধা হলে কি করবে? আমার দুশ্মনী করবে। আমি ঠিক করেছি, তোরা কিচ্ছুই করতে পারবি না। কথা বুঝে আসছো না? নাই? হ্যাঁ। তো হালাকু খান মিশরের উজাড় করে দিয়েছে, মুসলমানদের মাথার খুলি দিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে। তাহলে কত মুসলমান মেরেছে বুঝতে পারছেন? তারপরেও ইসলাম মিটেছে। জোরে বলে। আজও আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তুমি আমি মিটে যদি যাই, একটা দোষে মিটবো, কিন্তু মনে রেখে দিও ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হালাকু খান মিটে গেছে, ইসলাম আছে। চিঙ্গিস খান মিটে গেছে, ইসলাম আছে। বুশ মিটে গেছে, ইসলাম আছে। হতভাগা আকবর মিটে গেছে, ইসলাম আছে। আরে শোনো জালিম, ইসলামের হিফাজতের মালিক খোদ সৃষ্টিকর্তা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আঙুলটা তুলে বল আল্লাহু আকবার। সকলে বল আল্লাহু আকবার। কিন্তু আজ একটা সমস্যা বড় ভয়ানক হয়ে আসছে, ওই সমস্যাটার কথা একটু আলোচনা করব, শুনবেন না? দুনিয়ার জালিমরা রিসার্চ করে দেখছে, চিঙ্গিস খান এত মারার পরও 250 কোটি আজও মুসলমান রয়েছে, এবং যারা ইসলামের পিছনে লেগেছে, আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, ব্রিটেন বলেন, এই সব দেশে দলে দলে যুবক যুবতীরা ইমানে নূরের কালেমা পড়ে ইসলামের ছায়া তলে দ্রুত ঢুকে আসছে। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আজ বিশ্ব যখন রিসার্চ করে দেখতে লেগেছে, এত বড় বড় আঘাত এদের উপরে দেওয়া হয়েছে, এত বড় বড় হত্যা লীলা এদের উপরে চালানো হয়েছে, এদেরকে বারবার এত ক্ষতি করা হয়েছে, পুরো বাগদাদকে পুড়িয়ে দিয়ে উজাড় করে দেওয়া হয়েছে, পুরো ইরাকের জমিনেতে এমন করে চিঙ্গিস খান মেরে মেরে শেষ করে দিয়েছে। এইভাবে বিশ্ব জুড়ে এদেরকে বারবার ক্ষতি করা হয়, বারবার মিটানোর চেষ্টা করা হয়, তথাপিও কোন পাওয়ারের জোরে এরা আবার উঠে দাঁড়িয়ে যায়? এদেরকে তো রাজ ক্ষমতা দেওয়া হয়নি, এদেরকে তো প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়নি, এদেরকে তো বিভিন্ন দরবার দপ্তরে বসানো হয়নি। এরা বেকার গরিব খেটে খাওয়া মানুষ, এরা সমাজেরই মানুষ, এরপরও এরা বারবার বারবার কি করে উঠে দাঁড়ায়? এদের উপরে কত সুনামি আনা হয়েছে, এদের উপরে কত জুলুম অত্যাচার চালানো হয়েছে, তথাপি এদেরকে মিটানো যায় না। কোন পাওয়ারের জোরে এরা দাঁড়িয়ে যায়? দুনিয়ার প্রত্যেকটা জালিম রিসার্চ করে দেখে নিয়েছে, এদের হৃদয়ে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারের কাছে দুনিয়ার সব পাওয়ার মিটে যায়। ওই পাওয়ারের কাছে পরমাণু পাওয়ারও কিছু নয়, ওই পাওয়ারের কাছে আমেরিকাও কিছু নয়, ওই পাওয়ারের কাছে ব্রিটেনও কিছু নয়, ওই পাওয়ারের কাছে পৃথিবীর সমস্ত জালিম এক জায়গায় হয়ে গেলেও কিছু নয়। ওই পাওয়ারটার নাম হলো ঈমান, ঈমানের পাওয়ার। আরো জোরে বলুন সুবহান। কিসের পাওয়ার? ঈমানটা কি জিনিস? বারুদ দিয়ে তৈরি করা নাকি? পরমাণু বোমার যে সব মেটেরিয়াল আছে সেগুলোতে তৈরি করা নাকি? কি যুবকেরা, দুনিয়া যারা খোদা হওয়ার স্বপ্ন দেখছে, অর্থাৎ আজকের ফিরাউন, আজকে নমরুদ, আজকে সাদ্দাত, আজকে আবু জেহেল, আজকে
রুতবা, যারা নারীগুলোকে ভোগের পাত্রী বানাতে চায়, যারা গরিবগুলোকে কৃতদাস বানাতে চায়, যারা মানুষগুলোকে গোলাম বানিয়ে দেয়, পোকামাকড়ের মতো হত্যা লীলা চালাতে চায়, তারা আজকে পৃথিবীর জমিনকে গোলাম যারা বানাতে চায়, তারা বড় বড় কোটি কোটি টাকা খরচ করে ইসলামের নামে বড় বড় স্কলার তৈরি করে তাদেরকে কিনে নিতে লেগেছে, বড় বড় ব্রেনিয়ান গুলোকে কিনে নিতে লেগেছে, বা তাদেরকে জোর করে বন্দি করে নিতে লেগেছে, এবং তাদেরকে ব্রেন গুলোকে কিনে নিয়ে তাদের দ্বারা তারা রিসার্চ করতে লেগেছে কি করে ইমানটাকে দুর্বল করা যায়, ইমানটাকে কি করে এদের থেকে কেড়ে নেওয়া যায়, ইমান কিসে পাওয়ার হয়, ইমানটা কি জিনিস, তারা রিসার্চ করতে লেগেছে। ওই সকল স্কলাররা যারা অর্থের লোভে বিক্রি হয়েছে, ওই সকল মুফতি মৌলানা আলেমরা যারা অর্থের লোভে বিক্রি হয়ে গেছে, তারা পরামর্শ দিতে লেগেছে ইমান দুটো জিনিসের উপরে দাঁড়িয়ে আছে, একটা হলো নবীর প্রেম আর একটা হলো নবীর আদব। এদের দিল থেকে নবীর প্রেম আর আদবকে কেড়ে নাও, তালিরা দুর্বল হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই দুনিয়া জমিনে আমাদের যুবকদের ঘরে গান দিয়ে, যাত্রা দিয়ে, ফাংশন দিয়ে গুনাহগার বানিয়েও মিটাতে পারছে না। কেন? গুনাহ আলাদা জিনিস, ইমান আলাদা জিনিস। তাই ইমানকে লুটার জন্য তারা নতুন করে পরিকল্পনা তৈরি করেছে। হুবাহুব আলেমের নাই, হুবাহুব মৌলানার নাই, হুবাহুব মুফতির নাই, হুবাহুব পীর সাহেবের নাই, বিভিন্ন জায়গাতে তারা ছেড়ে দিয়েছে। তারা ঘুরিয়ে ফিরিয়ে কলে কৌশলে তোমার আমার ইমানকে নষ্ট করার চেষ্টা করছে, নবীর প্রেম করাতে চাইছে, নবীর আদব কমাতে চাইছে, যাতে করে তোমার আমার ইমানটা নষ্ট হয়ে যায় বা দুর্বল হয়ে যায়। কেননা নষ্ট ইমান যদি হয়ে যায়, দুর্বল যদি ইমান হয়ে যায়, তাহলে তোমাকে আমাকে অন্য কাউকে মারতে হবে না, নিজেরাই লড়াই করে করে শেষ হয়ে যাব। শুনছেন তো নাকি? আমার ওয়াজ সবাই বুঝছেন তো নাকি? আমি যে আলোচনা করি সব জায়গায়, এই আলোচনাতে আমার দুশ্মন বারে বার এভাবে আলোচনা খারাপ লিখছি, কাউকে ছোট করছি না, নিজেকে বড় করছি না। সাহস থাকলেও অনেকে করে না বা করতে পারে না। কি গো, বলা ভুল হচ্ছে নাকি? কথা বলো। কিন্তু তোমরা আমার নবীর উম্মত, তোমাদের জন্য নবী আমার মদিনার জমিনে কাঁদছে, তোমাদেরকে বুঝাতে হবে। তাই বুঝাবার চেষ্টা করছি। বাপ, তাতে যদি আমার জীবনটা লাগাতে হয় লেগে যাক, কোনো অসুবিধা নেই। কেন, জীবন তো এমনি যাবে একদিন, আজ নাই কাল। কিন্তু তোমাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে গিয়ে, বাঁচাতে গিয়ে, নবীর উম্মতকে বাঁচাতে গিয়ে যদি জীবন যায়, আমি নিজেকে ধন্য মনে করব যে আল্লাহ আমাকে এর বিনিময়ে জান্নাত দান করবে ইনশাল্লাহ। কেন, মরে সবাই যাবে, যাবে না? যাবে না? কি গো, বলবেন তো? পীর সাহেব হলে মরবে না? মুরিদ হলে মরবে না? নামাজি হলে মরবে না? বেনামাজি হলে মরবে না? নেতা হলে মরবে না? প্রজা হলে মরবে না? কত আমার দেশের সিএম মরে গেছে, এই রাজ্যের কত আমার দেশের পিএম মরে গেছে, আজ যে আছে সেও একদিন চলে যাবে। কত পীর সাহেব এসেছিল তোমার এলাকায়, এক এক করে সব ইন্তেকাল হয়ে গেছে। আজ এসছে, কাল আমিও কোন দিন ইন্তেকাল হয়ে যাব, তাই তো নাকি? কিন্তু তোমাকে হক কথা শিখাতে হবে, হক কথা বলতে হবে, না চোখের সামনে তোমার আমার মা বোন বেটিদের ইজ্জত আবরু লুণ্ঠন হবে, কিচ্ছু করতে পারবে না। আর এ থেকে রুকার উপায় হলো তোমার আমার ঈমানকে শক্তিশালী করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান শক্তি হয় কিসে? নবীর প্রেম ও আদবে। কেন আমাদের নিসবত নবীর সঙ্গে দূরত্ব হয়ে গেছে। এটা বড় প্ল্যান করে দুনিয়া জুড়ে তৈরি করা হয়েছে, বড় প্ল্যান করে করা হয়েছে। নবীর প্রেম ও আদব কমে যাওয়ার জন্য আজকে যারা সোজা হয়ে দাঁড়াতে পারেনি তারাও আমাদেরকে গালি দিয়ে চলে যাচ্ছে। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকে না। কেন?
বুঝে নিয়েছে এদের মধ্যে থেকে মেডিসিন বেরিয়ে গেছে। সামান্য হাতে যদি কারো একটা লাঠি থাকে, দুটো লোক যদি কথা বলে বুঝে বলে কেন হাতে লাঠি আছে, কি বলে না বলে না? সামান্য যদি হাতে একটা বন্দুক থাকে, 10টা লোক কথা বলার সময় একটু বুঝে বুঝে কথা বলে কেন হাতে বন্দুক আছে। আরে পরমাণু বোমার থেকে হাজারো কোটি লক্ষ গুণ শক্তিশালী পাওয়ার জিনিসের নাম হলো নবীর প্রেম ও আদব, যাকে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন না, বাগদাদের সুলতানে বাগদাদ, সমস্ত অলিকুলের সম্রাট, পীরানে পীর দস্তগীর, গৌসুল আজম, বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাগদাদে যখন আমেরিকা বোম্বিং করছিল, ফ্লাইট থেকে বোম ফেলছিল, একটা বোমও ফাটেনি। কিসের জন্য হাজার হাজার বোম পড়ে ফাটলো না? এ যুবক শুনে রেখে দাও, কেন বাগদাদের জমিনে এমন একজন রয়েছে, দুনিয়া থেকে চলে যেতে পারে 800-900 বছর হয়েছে, কিন্তু তিনার ঈমানের পাওয়ারের কাছে হাজার হাজার বোম পড়ছে ঠিকই, ফাটার ক্ষমতা পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা এত মুসলমান, এত মসজিদ, এত নামাজ, এত রোজা, এত হজ, এত যাকাত, এরপরও আমার মসজিদকে লুটার ধান্দা, আমার মাদ্রাসা ঢোকার ধান্দা, আমার কবরস্থান লুটার ধান্দা, আমার কওমের বেটিদের উপরে জুলুম, আমার কওমের বেটি বোরখা পরে স্কুলে যাবে তাকে বারকত দেওয়া হবে, আমার কওমের ছেলে দাঁড়িয়ে রাখবে চাকরি দেবে না, আমার কওম। কেন? আমরা সব প্রেমের দিক দিয়ে ভাটা পড়ে গেছে। আমি কি ওয়াজ করছি বুঝছেন তো নাকি আপনারা? আনায় বেকার বোকা হবে বাপ। তাহলে বলুন, দুটো গল মানে কি বলে ওয়াকিয়া, দুটো প্লেন বলে চলে যায়, ওগুলো খারাপ নাই, ভালো। দুটো প্লেন ওয়াকিয়া বলে দিই, এই হয়েছে এই হয়েছে, দুটো মহব্বতের কথা বলে চলে যায়। শুধরে যান। ইতিহাসের পাতা তারা খুলেছে, আপনারা কি কখনো খুলে দেখেছেন? এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, মক্কা জমিনে যখন আমার নবী পাকের উপরে জুলুম বেড়েছিল, আমার আল্লাহ বা ইজাজত দিয়েছিলেন, হাবি আপনি ইয়াসরিব মদিনাতে চলে যান। অনেক লম্বা কথা, মদিনার জমিনে আমার নবী চলে গেলেন। মদিনার জমিনে গিয়ে নবী আমার দ্বীনের কথা মানুষকে শোনায়। এই খবরটা বুঝে উতবা সাইবার কাছে চলে গেল। তারা এমন করে মক্কা থেকে 1000-এর উপরে লোক নিয়ে, যোদ্ধা নিয়ে, সুসজ্জিত শস্ত্র তৈরিয়ে, যোদ্ধা নিয়ে, ঘোড়া, উট, তীর, বল্লম নিয়ে, অস্ত্র নিয়ে মদিনার উপরে হামলা করার জন্য আগে আসতে লাগলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে গেলে আল্লাহ নবী তাই সাহাবাদেরকে বললেন, এ বাবা সাহাবারা, চলো তো বাবা, চলো চলো বাবা, মদিনার উপরে জালিমরা আক্রমণ করতে আসে, তাদেরকে মদিনায় ঢুকতে দেওয়া যাবে না। কেননা মদিনায় যদি ঢুকে পড়ে, তাদের তো ঈমান নাই, তাদের মধ্যে দয়া মায়া নাই, তারা বাচ্চাদের উপর জুলুম করবে, নারীদের উপরে জুলুম করবে, মদিনার উপরে অনেক আঘাত দেবে। বাবা চলো তাদেরকে ওখানে ডিফেন্স করব, মোকাবেলার জন্য নয়, তাদেরকে মদিনায় ঢুকার আগে আমরা রুকে দেব। ইসলামে জুলুম করা হারাম, ডিফেন্স করা ইসলামে ফরজ। কি ফরজ? এবার ডিফেন্স করতে গিয়ে আপনাকে যদি নিজের জান বাঁচাবার জন্য সামনে ওয়ালার মোকাবেলা করতে হয়, ওটা জায়েজ। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। কিন্তু তুমি আগ বেরিয়ে কারো উপরে জুলুম করবে, অত্যাচার করবে, হারাম, চলবে না। বুঝতে পারলাম? হ্যাঁ, কিন্তু আজ তো আমরা ডিফেন্সটাও তো ভুলে গেলাম। হ্যাঁ, আল্লাহ নবীর কথা শোনার পর মাত্র 313 জন নবী পাকের
পাশে দাঁড়িয়ে গেল। 313 জনের হাতে কোনো অস্ত্র নাই, 313 জনের হাতে খাজুরের ডাল রয়েছে, 313 জনের কোনো ঘোড়া উট নাই, তারা খালি পায়ে হাঁটতে লেগেছে। আহারে বড় গরিব ছিল, কিন্তু এইদিকে যাদেরকে ডিফেন্স করতে যাচ্ছে, যাদেরকে মদিনার উপরে হামলা করা থেকে রুখতে যাচ্ছে, তাদের সংখ্যা ছিল 1000-এর উপরে। তাদের হাতে অস্ত্র ছিল, তীর ছিল, বল্লম ছিল, তারা সুসজ্জিত লোহার ড্রেস পরে যুদ্ধ আসতে লেগেছে, উটের পিঠে ঘোড়ার পিঠে চেপে। এই যুবকেরা হঠাৎ করে এমন করে সাহাবারা যেতে লাগলো, আমার নবী পাকের সাথে বদর নামক স্থানে এসে তাদের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ নবী তাদেরকে রুখতে বললেন, তাদেরকে বললেন মদিনার উপরে যাওয়া যাবে না, হামলা করা যাবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তারা শুনলো না। আমার নবী সাহাবাদের উপরে তীর ছুটতে লাগলো, তরবারের আঘাত দিবার জন্য আগে আসতে লাগলো। অনেক বড় কথা, মূল জায়গাটা বলতে লেগেছে। নবী আমার দোয়া করতে লেগেছেন, আল্লাহ সবেই 313 জন রয়েছে, এই বিশাল কাফিলার মোকাবেলা এই 313 জন, তার মানে এক একজনের উপরে 3 জন 4 জন করে পড়বে। আল্লাহ আপনার সাহায্য ছাড়া হবে না। এই যুবকেরা, তরুণেরা, বেড়া লড়াই বিশাল লেগে গেল। এই যুবকেরা, তরুণেরা, জান বাঁচানো ফরজ। এই লড়াই হতে 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 দেখা যায় 313 জনের হাতে এমন করে 1000-এর উপরে সুসজ্জিত যোদ্ধা যারা ছিল, তারা পরাজিত শুধু হয়নি, পালাবার রাস্তাও খুঁজে পায়নি। আরো জোরে বলুন সুবহান। অস্ত্র জোরে জিতেছে, লোক সংখ্যা বেশি ছিল। একটু সরাসরি দেন, গায়ে বডি বিল্ডার ছিল নাকি? কিসের জোরে জিতেছে? ঈমান, ঈমান, ঈমান। কেন নবী বলেছেন, হকের পক্ষে দাঁড়ালে মৃত্যুর আগে আল্লাহর জান্নাতটা দেখতে পেয়ে যাবে। তারা আল্লাহর উপরে ভরসা করে জানের মায়া করেনি, পরিবার বাচ্চার মায়া করেনি। এ যুবকেরা, হকের পক্ষে দাঁড়াতে হবে, এটাই ছিল তাদের নেশা। হকের পক্ষে থাকলে কামিয়াবি হওয়া যাবে। এই জন্য আল্লাহ তাদের এই ঈমান ভালোবাসার জোরে তাদেরকে কামিয়াবি, বিজয় আল্লাহ দিয়েছে। নিশ্চয়ই আপনারা জানেন, কিন্তু আমি কথাটা বললাম কেন? তাহলে জিতলাম কিসের জোরে? ঈমান। তাই পৃথিবী জুড়ে আজকে চেষ্টা চলছে ঈমানকে বার করে নাও। যদি বার নাও করতে পারো, দুর্বল করো। তরুণেরা, তাই একটাই মেসেজ দিয়ে যাচ্ছি, আল্লাহ নবীকে মোহাব্বত করেন, আল্লাহ নবীকে পিয়ার করেন, নবী পাকের সঙ্গে আদব ও ভালোবাসার সম্পর্ক জোরেন। দেখবেন কোথা থেকে আল্লাহ আপনাকে সাহায্য করবে, আপনি নিজেও ভাবতে পারবেন না। হাজারো তো চেষ্টা করলেন, কখনো এর ঝুলিতে গিয়ে বাঁচবো, বাঁচতে পারলেন না। কখনো ওর ঝুলিতে গিয়ে বাঁচবো, বাঁচতে পারছেন না। কখনো ওর ঝুলিতে গিয়ে বাঁচবো, বাঁচতে পারছেন না। এক কথাই মনে রাখবেন, যারই ঝুলিতে যান না কেন, সেই আপনাকে লুটার জন্য ঘুরে বেড়ায়। আপনি দুনিয়ার সবাইকে ছেড়ে দিয়ে আমার নূর নবীর কদমে আসুন, আমার নবীকে পেয়ার করুন, আমার নবীকে মোহাব্বত করুন। আমার নবীর পেয়ার মোহাব্বত আদব বাড়ান, আপনার ঈমানের পাওয়ারটা বেড়ে যাবে। আপনি জবান খুলতে দেরি হবে, আল্লাহ আপনার দোয়া কবুল করতে দেরি করবে না। এই যুবকেরা, তরুণেরা, নিশ্চয়ই আপনারা জানেন মসজিদে আকসা নিয়ে আজ পৃথিবী জুড়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও স্মরণ করিয়ে দিই, এই মসজিদে আকসা নিয়ে পৃথিবী জুড়ে আবার হই হই হতে লেগেছে। এই মসজিদে আকসা নিয়ে এর আগেও অনেকবার হই হই হয়েছে। ফারুক আজমের জমানাতেও হয়েছে। হযরতে ফারুক আজম সেলিবিয়া রোমানীয় সৈন্যদের বিরুদ্ধে মোকাবেলা করে আল্লাহর ঘর মসজিদে আকসাকে উদ্ধার করেছিল।
এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, হাজরাতে এমন করে দেখা যায় দীর্ঘদিনের পরে আবার এই মসজিদে আকসা মুনাফিক মুসলমানদের কারণে আবার চলে যায় সেলিবিয়া সৈন্যদের হাতে। মনে রাখবেন, আমাদের মধ্যে যে মুনাফিক মুসলমান রয়েছে ওদেরকে যদি চিনতে না পারে আমরা বারবার ঠকেছি, আগামী তো ঠকতে হবে। এই তারিখ গুলোকে জানুন। এই মসজিদে আকসা ওমর ফারুকের ওসিলায় আল্লাহ পাক উদ্ধার করেছিলেন, আজাদ করিয়েছিলেন রোম সম্রাটের হাত থেকে, রোম সাম্রাজ্যের হাত থেকে। কিন্তু তারপরেতে আবার মুনাফিকদের পাল্লায় পড়ে ওই মসজিদে আকসা আবার সেলিবিয়ারা দখল করে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই জমিনের উপরে একটা মা আর একটা বাপ, তাদের নিকাহ হলো। নিকাহ হওয়ার পরে একটা সন্তান হলো, যার নাম হলো হযরতে সালাউদ্দিন আইবি। তিনি যখন বছর বয়স ছিলেন, এই যুবকেরা বাজারে গিয়েছে নিজের চাচার সাথে। বাজারে যাবার পরে মসজিদের মেহরাব কেনার জন্য গেছে। ওই মেহরাব কিনতে গিয়ে একটা সুন্দর মেহরাব পছন্দ হয়েছে। চাচাকে বলতে লেগেছে, চাচা যান, ওই মেহরাবটা আপনি কেনেন, আমাদের মসজিদে লাগাবো। দোকানদার বলতে লেগেছে, এ বাবা বালক ছেলে, ওই মেহরাবটা বিক্রি নয়, ওই মেহরাবটা আমি গিফট করব। তাকে কাকে গিফট করবে? যে কিনা ওই মেহরাবটা মসজিদ আকসায় লাগাতে পারবে। আজ অসুবিধা হচ্ছে। বয়স তখন কত? 9 বছর। মেহরাব পছন্দ হয়েছে, আমাদের মসজিদে লাগাবো। আর দোকানদার বলছে ওটা বিক্রি নয়, ওটা গিফট করব। কাকে? যে কিনা মসজিদে আকসায় গিয়ে লাগাবে। মসজিদে আকসা তখন কাদের দখলে? সেলিবিয়া সৈন্য, পৃথিবীর নাম করা সৈন্য, যারা ইতিহাস পড়েছে জানে। শুনছেন তো নাকি? আর কত সৈন্য ঘিরে রেখেছে? 4 লক্ষ অস্ত্র ঘিরে রেখেছে। আজান বন্ধ, নামাজ বন্ধ। আজ যে মসজিদ মাদ্রাসা নিয়ে হুড়োহুড়ি হচ্ছে, এটা নতুন কি? এটা নতুন নয়। কিন্তু উদ্ধার করতে গেলে যাদের প্রয়োজন, আমাদের ঘরের মায়েরা সেই সন্তান জন্ম দিতে পারছে? কথা বলছে না তো। কি করে পারবে? ফ্রিতে আপনি ভিক্ষা খাচ্ছেন, সালাউদ্দিন আইবি হয়? আর কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। এটা প্ল্যান। 100 বছর ধরে প্ল্যান হচ্ছে। আজকে যে দিনগুলো ঘটছে, 100 বছর ধরে প্ল্যান চলছে। আমি তো কখনো কখনো ভাবি না, আর এদেরকে বলে লাভ নেই, জাগিয়ে লাভ নেই। যা বলার তো বলে দিচ্ছি 3-4 বছর আগে ধরে। বলেছি না? বলিনি? কিন্তু আবার কোন জায়গায় যেন ইমান বলছে তুমি তোমার ডিউটি পালন করো।